আজ আর 10 বছর থাকতো ওই যে একটা লোক দেখেন ওই যে আপনি ক্যামেরাটা এখন ফিট করেন ওই যে কথা কইতাছে ওই দেখছেন হ্যাঁ বলতেছে যে ডক্টর ইউনূস আরো 10 বছর তাওক হ্যাঁ বলতেছে ইয়ানো বলছে যে বিএমপি নাকি যা শুরু করছে সাদা মাদে হাইয়ার বিএমপিরা সব গিলা লাইতাছে অনকি বিএমপিরা কি ক্ষমতা আছে না ডক্টর ইউনূসের ক্ষমতা আছে আমার কাছে আমার প্রশ্ন ওই সুরের ঘরের সুরে বলতাছে যে বিএমপি বলে সব খায়া লাইতাছে ওই সুরের ঘর সুরে অনকি হালেদা যে সরকার দেশের হ্যাঁ যে একটা সুরের ঘর সুর হ্যাঁ মনে হাস দালাল আওয়ামী লীগের হাস দালাল এই কারণে হ্যাঁ বলতেছে যে বিএমপি বলে সব গিলে লাইতেছে খায়া লাইতেছে সরকার টাকাটা দেশে হ্যাঁ সুরের ঘর সুরে বিএমপির বসার জন্য 16 বছরে এই হাসিনা হেরা আপনার বিএমপির ফসাবার জন্য দমাইবার জন্য কি না করছে যা প্রয়োগ করার তা করছে যা করার দরকার তা করেছে খালেদা জিয়ার শাস্তি যা করার দরকার তা করছে হ্যাঁ মনের কোনো আশ্বাস নাই হাসিনা কোথাও তো না যে আমি খালেদা জিয়ার এই নির্যাতন না করছি তারপর আমাদের খালেদা জিয়ার আপোষ আমাদের খালেদা জিয়ার আপোষ নাই দেশের জন্য দেশের জনগণের জন্য হিম্মতের মতো থাকছে কষ্ট মনে করছেন না মানুষের জন্য হিম্মত নিয়া এই কষ্টের মাঝে হিম্মত নিয়ে সে আসলো বালুর টাক দিয়ে আটকে লাগছে জেল খাটাইছে হ্যান খাটাইছে মানে 2 কোটি টিয়া মিথ্যা মামলা দিয়া হারাইছে কুকুরে আপনি খালেদাদের কুকুরে নির্যাতন করতে করতে দেশের জন্য সে রাস্তা মারাই গেছে তারেক রহমানকে নির্যাতন করতে করতে রাস্তাটা দেশে বাইরে ফেলাইছে আর খালেদা জিয়ার মারার জন্য কি না করছে একমাত্র আল্লাহের বাসায় লাগছে দীক্ষা আল্লাহ খালেদা জিয়ার বাসায় লাগছে একমাত্র হাসিনার পতনটা দেখার জন্য কিন্তু ওই সুরে কইতাছে বিএমপি বলে ওখানে সব খায়া লাইতেছে সুইচ লাইতেছে করে লাইতেছে এমনকি সরকার টাকাটা দেশে এইসব সুরের কারণেই এই দেশটা ইয়ে হইতাছে হেরা 16 বছরে এই বিএমপি দেখতে পারছে না অহরমঞ্জু দেখতে পারতেছে না মানে হেরা অন বেশ লাগাইছে চশমা লাগাইছে ভদ্র শার্ট লাগাইছে লাগাই অন বিএমপির বদনাম বালা জুতা বালা শার্ট বালা ফ্যান ফিন্ডা মানে মানে বালা একটা লুক সাইজা এমএ বদনাম করার জন্য বিএমপি মানে হেরা এই ষড়যন্ত্র করতেছে আরে বেটা বিএমপি যদি না থাকতো দল হাসিনার পতন কোনো হাঙ্কির বলা করে তল নইলে ওখানে বিএমপির বদনাম হয়ে থাকে হানো হ্যাঁ বিএনপি ছিল জনগণ ছিল জামায়াত ছিল সব দল ছিল ছাত্র ছিল জনগণ ছিল রিস্কালো ছিল টাকুলা ছিল হেল্পার ছিল সিএনজি ছিল নৌকা ছিল যত আছে সব মিল্লা পতন করছে আর ওখানে বিএনপির বদনাম হ্যাঁ বিএনপি নেতা কর্মী কড়া গুম হয়েছে মনে হয়েছে কড়া মরছে কড়া গুম হয়েছে হিসাব কর হেমেদা যদি আনো বিএমপির মিটিং হয়েছে হেমেদা আওয়ামী লীগের মিটিং হয়েছে শান্তি সমাবেশ সারা কথা শান্তি সমাবেশ প্রত্যেকটা সমাবেশ আক্রমণ করছে হ্যাঁ দালালি করো দালালি বাইরে যাবো গা রূপ সাজায়া বিএমপির বদনাম করো না বিএমপি সে জিয়া রহমান কি করছে হ্যাঁ জীবন বাদ রেখা চট্টগ্রাম কালো হাট থেকে স্বাধীনতাকে ডাক দিছে সেটা মনে করে না চট্টগ্রাম কালুহাট মাঠের থেকে জিয়াউর রহমান বেকার কেন্দ্র থেকে স্বাধীনতার জীবন বাদ রেখা ডাক দিছে জিয়াউর রহমান তেমনি ভাবে খালেদা জিয়া ওই দেশের জন্য জেল কাটেছে কত কিছু হইছে কত নির্যাতন ঈদ করতেছে হুশি করতেছে না টাবালুর টাক দিয়ে আটকে লাগছে ওই ক্যান্টনমেন্টে উচ্ছেদ করছে 2 কোটি টাকা মামলা দিয়া বছরে বছর নির্যাতন করছে হ্যাঁ অন বিএমপি হয়েছে হিড়ো হয়েছে হ্যাঁ এটা কারা করতেছো আমি দিই শহরের মাঝে তোমরা আমার চিনো না আমি তোমরা চিনি কারাগারি দি করতেছো ওই একটা অন কইতাছে সব খাই লাইতেছে বলে চুষে লাইতেছে বলে হ্যাঁ রে শুধু লাইভে নাই তো 2টা সোয়ার দিলাম বলে আমি সুরের ঘর সুররা 16 বছর নির্যাতন কোন দল হইছে সবচেয়ে বেশি নির্যাতন হইছে বিএমপি আর অন সুরের ঘর সুররা এটা কইরা বিএমপি বদনাম এম বদনাম হ্যাঁ এই বিএমপি যদি না থাকতো এই হাসিনার পতন কোনভাবে হইল নইলে আর ওন বিএমপি ফুচ্চা গেছে হেন হয়ে গেছে তেন হয়ে গেছে বিএমপির মানুষ চিন্তা লাগছে হেন তেন সব কিছু হয়ে গেছে হ্যাঁ বিএমপি জিয়ার আদর্শ খালেদা জিয়ার আদর্শ জিয়াউর রহমান এই দল এ করছে জিয়াউর রহমান কুদাল মাটি কাটছে হ্যাঁ আর এই জিয়াউর রহমান ফসাই লাইতেছাও তোমরা মগের মুলুক পাইলেছ বিএনপি একটা গণতন্ত্র দল বিএনপি 3বার খালেদা জিয়া ছিল কি হয়েছে কটা মানুষ গুম মরছে কটা মানুষ হয়েছে 3বার প্রেসিডেন্ট ছিল মানুষের জনগণ নির্বাচিত খালেদা জিয়া ছিল কটা কি হয়েছে হ্যাঁ এই বদনাম
আমার কথা একটাই, বাংলাদেশ স্বাধীনতা 52 সালে হয়েছে, 2024 সালে হয়েছে। জনগণ যাকে রায় দিবে সেই নির্বাচন হবে। আমি বিএনপি সাপোর্ট করি, বিএনপিকে জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাই আমি সাপোর্ট করি, তারা টানি। কিন্তু সবচেয়ে বড় রায় হইব জনগণ। জনগণ যা গেছে তাই হইতে হবে। তুমি আর আমি মাতবরি করে কোন কাম হইতো না। এটা সিদ্ধান্ত নিবে জনগণ কাকে কি বানাবে। তুমি আর আমি মাতব্বরি হ্যার নাম বদনাম করে কোনো লাভ হইব না, কোনো ফায়দা হবে না। আমার কথা একটাই, জনগণ হিসে এই দেশের মালিক, জনগণই বুঝবে কে হবে না হবে। আর আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, আমি আপনাকে বলতে চাই, আপনি মানুষের জনগণের নির্বাচিত সরকার না, আপনি অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার। যেটা আপনার পালন করার লাগে এটা আপনি পালন করবেন। আপনি তত্ত্বাবধায়ক সরকার কিরম বাতিল করে দিছিল, এই তত্ত্বাবধায়ক সরকার হাসিনা বাতিল করছিল। আমরা রাস্তার নাইমা, গাড়ির নাইমা, রিস্কওয়ালারা সবাই নাইমা, বাসে বুসে সব দল নাইমা, জনগণ নাইমা, পেসিসটা আমরা হেদাইছি, আপনারা বসাইছি যে আপনি যেটা করার দরকার এটা করবেন। আর আমরা যেটার জন্য খেদাইছি, আমরা এই বুড়ের জন্য 16 বছর আমরা বুট দিতে পারছি না, এই বুড়ের জন্য আমরা খেদাইছি। আমরা এই শান্তি সময়, এই শান্তি একটা বুট চাই, স্বাধীনতার একটা বুট চাই, স্বাধীন দেশের স্বাধীন বুট, আমার বুট আমি যাকে খুশি তাকে দিব, এমন একটা ইয়া চাই আমরা দেশের মাঝে। আর এখন 10 বছর ইউনূস তাও 20 বছর তাও, আরে সারা বাংলাদেশ জনগণ চাইলে থাকবো। তোর মতো একজন দুজনের কথা থাকবো নাকি? হ্যাঁ ছাগল পাগল না, একজন দুজনের কথা থাকবো। যদি সারা বাংলাদেশের জনগণ যদি চায় না ইউনূস আজীবন থাকবো, তাহলে থাকবো। 2 জন আর 3 জনের কথা তো হইতো না। কি আমি পাগল দিকে আমার কথা উড়াই ফেলাই দিন না, আবার পাগল দেখা উড়াই ফেলাই দিন না আবার। আমার কথা বুঝা দিকেন, আপনি 2 জন 3 জন করবো, ডক্টর ইউনূস 50 বছর থাক, তা তো হইতো না। সারা বাংলাদেশের মানুষ যোগ্য না ডক্টর ইউনূসের দাম তেল হইব। তোমার মতো 2 জন 3 জন দালালির কথা হইতো না, দালালিরা পাঠাবের কথা হইতো না। সবাই চাইলেও থাকবো, সবাই যারা রায় দিবি লইব, সারা জনগণ মিল্লা 2 জন 3 জনের রায় দিলাম হইতো না। আমরা চাই শান্তি, দেশকে শান্তিটা হোক, সবাইকে সবাই ভালোবাসবে। আমাদের দেশ একটা শান্তির দেশ, এটা অশান্তি বানাই গেছিল, আবার শান্তি হইতেছে, আরও শান্তি আসবে। কিন্তু কোনো পিসিস এই দেশে থাকতে পারবে না, পিসিস আর কায়েম হইতে পারবে না। আমরা চাই শান্তি দেশ, জনগণের সরকার, দেশকে ভালোবাসবে। আমাদের সবাই ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের বাংলাদেশে কোনো ধর্ম নিয়ে যেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আর যারা নৈরাজ্য সৃষ্টি করতে আসবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। রাইট।